আসসালামু আলাইকুম। অনেকেই রিসার্চ শুরু করতে চান কিন্তু বুঝতে পারেন না কোথা থেকে ভালো রিসার্চ পেপার খুঁজবেন। আজ আমি দেখাবো কিভাবে গুগল স্কলার ব্যবহার করে খুব সহজে এবং সম্পূর্ণ ফ্রিতে রিসার্চ পেপার খুঁজে বের করা যায়। তো ফার্স্টে গুগলে যাবেন এবং সেখানে গুগল স্কলার বলে আপনারা সার্চ দিবেন, তাহলে হচ্ছে গুগল স্কলার ওয়েবসাইটটা চলে আসবে। গুগল স্কলারটা মূলত একটি গুগলের একাডেমিক সার্চ ইঞ্জিন। এখানে আপনি রিসার্চ পেপার, থিসিস, জার্নাল আর্টিকেল এবং কনফারেন্স পেপার খুঁজে পাবেন। তো সার্চ বক্সে ধরুন আমি লিখতে চাইলাম ডিজিটাল মার্কেটিং কনজিউমার বিহেভিয়ার। আর রিসার্চ পেপার খোঁজার সময় সবসময় স্পেসিফিক কিওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করবেন। কিওয়ার্ড যত নির্দিষ্ট হবে সার্চ দিয়ে রেজাল্ট তত ভালো হবে। তাহলে যদি আমরা সার্চ করি, সার্চ করার পর দেখতে পাবো যে এখানে অনেকগুলো রিসার্চ পেপার দেখতে পাচ্ছি, কিন্তু সব পেপার আমাদের জন্য সমানভাবে উপযুক্ত নাও হতে পারে। তাই পেপার নির্বাচন করার আগে কয়েকটা বিষয় দেখে নেওয়া গুরুত্বপূর্ণ। তো এখানে ধরুন আমরা টাইটেল দেখতে পাচ্ছি একটা, যে দ্য ইম্প্যাক্ট অফ ডিজিটাল মার্কেটিং অন কনজিউমার বিহেভিয়ার। তো এখানে আছে ডিজিটাল মার্কেটিং এবং কনজিউমার বিহেভিয়ার, তাই এই পেপারটি আমাদের টপিকের সাথে মিল রয়েছে। এখানে আমরা আসলে কি কি দেখবো, যেমন এখানে অথর আছে, অথরের নাম দেখতে পারি, এতে বোঝা যায় গবেষণাটি কারা করেছেন। পরে চাইলে অথরিটি এর অন্যান্য রিসার্চও দেখতে পারবেন। তারপর দেখা জরুরি হচ্ছে এই যে ইয়ারটা দেখা জরুরি, কারণ পাবলিকেশন ইয়ার সর্বশেষ রিসার্চ ব্যবহার করা ভালো। যদি আপনার শিক্ষক বা জার্নাল সাম্প্রতিক রিসার্চ চায় তাহলে নতুন বছরের পেপার অগ্রাধিকার দিতে পারবে। তবে পুরানো পেপার খারাপ এমন না, ক্লাসিক পেপার পুরানো হলেও খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে আমরা দেখতে পারি এই যে এটা হচ্ছে জার্নাল। জার্নালের নাম দেখাটা জরুরি, কারণ ভালো জার্নালে প্রকাশিত রিসার্চ সাধারণত বেশি বিশ্বাসযোগ্য হয়। তারপরে আমরা আরেকটা টাইটেল দেখতে পাচ্ছি, দ্য ইনফ্লুয়েন্স অফ ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া। তো আমাদের যদি এই পেপারে সোশ্যাল মিডিয়াও যুক্ত হয় তাহলে এটাও একটি প্রাসঙ্গিক হতে পারে। এখন আমাদের ডান পাশে আমরা দেখতে পাচ্ছি পিডিএফ লেখা। এটার মানে হচ্ছে আপনারা এটার উপরে কিছু ফ্রি ভার্সন হচ্ছে পাবেন। আমরা এখানে ক্লিক করে দেখাই, তাহলে এই যে আমাদের পেপারটা চলে আসলো। আমি সাজেস্ট করবো আপনাদেরকে যে আগে অ্যাবস্ট্রাক্টটা পড়ে নেওয়ার। অ্যাবস্ট্রাক্টটা পড়লে কি হবে, আপনি খুব দ্রুত পেপারের মূল উদ্দেশ্য এবং ফলাফল সম্পর্কে ধারণা পাবেন। তারপরে আমরা খেয়াল করব যে সাইটেড বাই 32 লেখা। এটার মানে হচ্ছে এই পেপারটি আরো 32 জন অন্য রিসার্চ পেপার রেফারেন্স হিসেবে ব্যবহার করেছে। এই যে তো নতুন পেপারের সাইটেশন স্বাভাবিকভাবে কম হতে পারে, তাই হচ্ছে বেশি সাইটেশন থাকলে যে পেপার ভালো হবে এমন কোনো কথা নেই। আবার আমরা দেখতে পারি রিলেটেড আর্টিকেলস। এখানে যদি একই টপিকের আরো রিসার্চ পেপার খুঁজতে চান তাহলে রিলেটেড আর্টিকেলস খুবই উপকারী। এটি একই বিষয়ে আরো প্রাসঙ্গিক পেপার দেখায়, যা লিটারেচার রিভিউ এর সময় বিশেষভাবে গ্রহণযোগ্য। আজ আমরা শিখলাম কিভাবে গুগল স্কলার ব্যবহার করে রিসার্চ পেপার খুঁজতে হয়। পরবর্তী ভিডিওতে গুগল স্কলারের আরো গুরুত্বপূর্ণ ফিচার্স নিয়ে আলোচনা করব। সাথেই থাকো।